যে খবরের দিকে নজর রাখবো তা নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। এ তো অসম্ভবের চেয়েও অসম্ভব। আমরা পুরো ভেঙে পড়েছি, ট্রমাটাইজ। এতটাই আতঙ্কিত উদ্বিগ্ন পরীক্ষার্থীরা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত তারা। কি হবে এরপর? কি হবু চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা ঘিরে তোলপাড় গোটা দেশ। নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ সহ একাধিক অভিযোগ সামনে আসছে। সুপ্রিম কোর্টের পর এনটিএ কে নোটিশ দিল্লি হাইকোর্টের। সিবিআই চাই এবিভিপি। নতুন করে সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স নেওয়ার দাবি জানিয়েছে টিএমসিপি, এসএফআই। এই নিয়ে আমরা আলোচনায় আসবো। স্টুডিওতে আমাদের সঙ্গে দুই চিকিৎসক রয়েছেন, ডক্টর শরদ্দত্ত মুখার্জি, ডক্টর অভিজিৎ চৌধুরী। একের পর এক প্রশ্ন ফাঁসের অভিযোগ সহ গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গেছে এই সর্বভারতীয় পরীক্ষা নিয়ে, এবং আঙুল উঠছে নিয়ামক সংস্থা এনটিএর দিকে। অস্বচ্ছতার অভিযোগে ইতিমধ্যে নিট বাতিলের জন্য সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, আর আগামীকাল সেই মামলার পরবর্তী শুনানি। দেখুন, তারপর করবো আলোচনা। আমরা আদৌ কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবো কিনা একটা বিরাট বড় স্ক্যামের জন্য। তো মেন ব্যাপারটা হচ্ছে আমরা এখন পুরোপুরি ভেঙে পড়েছি, আমরা ভীষণ ট্রমাটাইজ। পুরো নম্বর পেয়ে প্রথম স্থানে একসঙ্গে ৬৭ জন, তার মধ্যে ৬ জন আবার একই পরীক্ষা কেন্দ্র থেকে। ডাক্তারের অভিন্ন প্রবেশিকা নিটের এই ফলাফল দেশ জুড়ে জোরালো বিতর্ক উস্কে দিয়েছে। প্রশ্নের মুখে অসংখ্য মেধাবী পড়ুয়ার ভবিষ্যৎ। এর জন্য দায়ী কে? প্রতি বছরই এমবিবিএস এবং বিডিএস এর জন্য সর্বভারতীয় স্তরে এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। চলতি বছরে পরীক্ষার্থী ছিলেন প্রায় ২৪ লক্ষ। গত ৪ জুন লোকসভা নির্বাচনের দিনই ওই পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে। ১৪ জুন নিটের ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও কেন তড়িঘড়ি ১০ দিন আগে করা হলো তা নিয়ে যেমন অভিযোগ উঠেছে, তেমনি সামগ্রিক ফলাফল নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এনটিএর বিরুদ্ধে। এই প্রবেশিকায় মোট নম্বর ৭২০। ফল প্রকাশের পর দেখা যায় পরীক্ষার্থীদের ৬৭ জন ফুল মার্কস পেয়ে র্যাঙ্কিংয়ে প্রথম স্থান পেয়েছেন। তার মধ্যে ৬ জন এমন পরীক্ষার্থী রয়েছেন যারা হরিয়ানার একই পরীক্ষা কেন্দ্রে প্রবেশিকা দিয়েছিলেন। আর এখানেই নিটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, শোরগোল এড়াতেই ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণার দিন রেজাল্ট আউট করা হয়। ২০২৪-এর নিটে কাট অফ নম্বর ১৩৭ থেকে বাড়িয়ে ১৬৪ করা হয়েছে। এতে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ আরও কঠিন হয়েছে বলে দাবি। পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, অনেক জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে পরীক্ষার্থীকে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। পরীক্ষার পরে যে গ্রেস মার্কিং, এগুলো আমরা জানতাম না, কিন্তু সেই হিসেবে সময় নষ্ট আমাদের পরীক্ষার টাইমের মধ্যে আমাদের এনটিএর কাজ করতে হয়। ১৫৬৩ বাচ্চাকে গ্রেস দিয়েছে, তার মধ্যে ৭৯০টা বাচ্চাকে কোয়ালিফাইং করেছে যারা আনকোয়ালিফাইড ছিল। তাহলে আমার এখন ডিমান্ড হচ্ছে যে ওরও যে ২৫ মিনিট টাইম ওয়েস্ট হলো, তাহলে ও কেন সেই গ্রেস মার্কটা পাবে না? যদিও পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এনটিএ দাবি করেছে যে ৬৭ জন পরীক্ষার্থী প্রথম হয়েছেন, তার মধ্যে ৪৪ জনেরই পদার্থবিদ্যায় একটি প্রশ্নের পুনর্মূল্যায়নের কারণে নম্বর বেড়েছে। বাকি আরও ৬ জনকে আদালতের নির্দেশে সময় নষ্টের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে। পাশাপাশি এনটিএ জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা প্রথম হয়েছেন। পরীক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন এনটিএর ডিজি সুবোধ কুমার সিং। যদি আবার রিনিট করায় তাহলে কি এনটিএর দিক থেকে আবার কোনো স্ক্যাম হবে না, ওইটা কি কেউ গ্যারান্টি নিতে পারছে? বিফোর রেজাল্ট ওরা তখনও বলেনি কি গ্রেস মার্কসের কোনো কিছু আশা ছিল না আমাদের। আমরা জীবনে জানতামই না গ্রেস মার্কস। নিটে কিরম গ্রেস মার্কস, মেডিকেল এক্সামে আবার গ্রেস মার্কস হয়। অস্বচ্ছতার অভিযোগে ইতিমধ্যেই নিট বাতিলের জন্য সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। এবিপি আনন্দ। আপনাদের আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন ডক্টর অভিজিৎ চৌধুরী, চিকিৎসক। রয়েছেন ডক্টর শরদ্দত্ত মুখার্জি, তিনি বিজেপির মুখপাত্র। তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূলের মুখপাত্র। আমি চিকিৎসক চৌধুরীর কাছে আসবো। ডক্টর চৌধুরী, আপনার কাছে আসবো। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি তো জানবেনই, এনটিএর ওয়েবসাইট খুললেই আমরা প্রথমে যে যে শব্দগুলো দেখতে পাই, পুরোটা আমি আর পড়ছি না। এফিশিয়েন্ট, ট্রান্সপারেন্ট, রিলায়েবল, ফেয়ার অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল অ্যাসেসমেন্ট। কোথায় ট্রান্সপারেন্সি, কোথায় এফিসিয়েন্সি? যে অবস্থা হচ্ছে, তো লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। ডক্টর চৌধুরী। একদমই, মানে এবারের আমার কতগুলো জিনিস যেগুলো নিজের উপলব্ধিতে বহুদিন ধরেই আমরা অনেকেই আলোচনা করছি, যে বড় প্রশ্নটা এই মুহূর্তে আমার সামনে উঠে আসছে সেটা হচ্ছে এই যে ২০১৬ সাল থেকে সারা দেশে মেধার সমীকরণ এবং সমতা আনার লক্ষ্য নিয়ে
নিট নামক পরীক্ষাটা চালু করা হয়েছিল এবং বলা হয়েছিল সারা দেশের ছাত্রছাত্রীরা যাতে সমান সুযোগ পায় এবং যে রাজ্যভিত্তিক পরীক্ষাগুলো হচ্ছিল সেগুলো বদলে একটা পরীক্ষার মধ্যে দিয়ে সমস্ত ছাত্রছাত্রীরা পাবে। তারপর থেকে এবছরের কেলেঙ্কারিটা বড় বেশি হয়ে গেছে বলে নর্দমার এগিয়ে এসে জলটা এসে পড়েছে। কিন্তু প্রতি বছর এই নিট পরীক্ষা নিয়ে, নিট ইউজি পরীক্ষা নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যত অথরিটি যত ব্যর্থতা দেখিয়েছে, তারপরে এই পরীক্ষাটা কন্ডাক্ট করার এবং নিট করার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা মূল প্রশ্নটা এখানেই উঠে আসছে। এবং এতে আদৌ অসমান দেশের, যে দেশের ডেভেলপমেন্টই ঝাড়খণ্ডের সঙ্গে আমি কখনো বম্বের তুলনা করতে পারি না, আমি তুলনা করতে পারি না বীরভূমের সঙ্গে, বোলাঙ্গীরের সঙ্গে বম্বের, এই রকম যখন সুযোগের অসাম্য দেশে রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমি পরীক্ষার মেধার সমীকরণের সমতা বিধানের জন্য আমি একটা পরীক্ষা নিয়ে করতে পারি কিনা, এবং তারপর তো পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে ব্যর্থতা আছেই। এবং এর সুযোগ নিয়ে যেটা চলছে সেটা হচ্ছে যে টিউশন সেন্টারগুলো আছে তাদের রমরমা, এবং ভারতবর্ষে এই মুহূর্তে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হচ্ছে শুধু টিউশনকে কেন্দ্র করে। আমি আবার বলতে চাই, এই লড়াইতে নিট নিয়ে এই যে বিতর্ক, এই লড়াইকে যেন রাজনৈতিক যে বিতর্ক তার মধ্যে ফেলে এটাকে বিভাজিত করা না হয়। আজকে প্রশ্নটা হচ্ছে সারা দেশের মানুষ চিকিৎসক হিসাবে, ভবিষ্যতের চিকিৎসক হিসাবে কাদের পাবে এবং কোন ছাত্রছাত্রীরা সেই সুযোগটা পাবে। নিট হওয়ার পরে গ্রামের ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়েছে, নিট হওয়ার পরে একটু নিম্নবিত্তের সন্তানেরা বঞ্চিত হচ্ছে, এবং যারা শুধু টিউশন নিতে পারে, যারা কোটার কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে গিয়ে, কোটার পোলট্রিগুলোতে গিয়ে নিজের সন্তানকে রাখতে পারে, তারাই বেশি সুযোগ পাচ্ছে। এটা বিভিন্ন সংখ্যার মধ্যে দিয়ে উঠে এসছে। কাজেই আজকে আরো বড় করে ভাবা দরকার। চৌধুরী, তাহলে আপনি মনে করছেন পুরোটাই দুর্নীতি হয়েছে? মানে এইভাবে সর্বভারতীয় স্তরে এই যেভাবে পরীক্ষা হচ্ছে, মানে আপনি পুরো পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলছেন এবং সংস্থার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। একদমই। নিট পরীক্ষাটা সমতা বিধান না করে দেশের মধ্যে সামাজিক ন্যায় এবং আরো বেশি অন্যায়কে প্রতিষ্ঠিত করছে। উচ্চবিত্তের সন্তান, শহুরে সন্তান এবং ছাত্রছাত্রীরা বেশি সুযোগ পাচ্ছে, এটা বিভিন্ন পর্যালোচনার মধ্যে দিয়ে উঠে এসছে। কাজেই এই মুহূর্তে যখন কেলেঙ্কারির জল খোলা রাস্তায় এসে পড়েছে, সেই মুহূর্তে আমার একটাই অনুরোধ, যে দেশের সুপ্রিম কোর্ট যারা বলেছিল 7 বেঞ্চের ডিভিশন বেঞ্চ বলেছিল যে এটাকে করুন, তারা নতুন করে ভাবুন। এবং মাননীয় বিচারপতি বলেছিলেন যে একটা পরীক্ষার পবিত্রতা নষ্ট হচ্ছে। আমি এখানেই ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায় আপনার কাছে আসব, যে এত বড় কেলেঙ্কারি, আপনার কাছ থেকে উত্তর নেব, কিন্তু তার আগে তৃণাঙ্কুরের কাছে আসবো। তৃণাঙ্কুর, মানে তোমরা কেন দাবি করছো যে একেবারে নতুন করে সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স নিতে হবে? কেন এই আন্দোলন করছো? দেখুন, গতকাল আমি প্রথমে এবিপি আনন্দকে ধন্যবাদ জানাই যে আজকে তারা এই অনুষ্ঠান করার একটা প্রয়োজনীয়তা অনুভব করলো। আমি নিশ্চিন্তে বলতে পারি যে সারা ভারতবর্ষব্যাপী শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় কেলেঙ্কারি নিশ্চিন্তে এই নেট কেলেঙ্কারি, যেখানে আমরা ডাক্তারদের বেছে নিই এই নিট এক্সামের মধ্যে নিই, এবং ডাক্তাররা হচ্ছে সমাজের সেই শ্রেণী যারা আগামী দিনে ভগবানের আসন পায়। কিন্তু আজকে এই কেন্দ্রীয় সরকারের আমলে এটা একটা প্রহসনে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ডাক্তার বাছাইয়ের পরীক্ষায় 60-70 জন নাকি 720-তে 720 পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি হরিয়ানার একটা সেন্টার থেকে টানা 7 জন প্রথম নম্বর পাচ্ছে 720 করে। যারা উচ্চ মাধ্যমিকে ফেল করছে এমন ছাত্রছাত্রী কেউ 705 পেয়েছে, কেউ 720 পেয়েছে। আর এই গুজরাট মডেলের কথা বারবার এই বিজেপি সরকারের কাছ থেকে শুনি, সেখানে দেখছি সত্যিই গুজরাট একটি মডেল, যেখানে উড়িষ্যা থেকে, যেখানে ঝাড়খণ্ড থেকে, যেখানে কর্ণাটক থেকে, যেখানে মধ্যপ্রদেশ থেকে বিভিন্ন ছাত্রছাত্রী সেই সেন্টারই এক্সাম দিতে গেছে, এবং তারা মনে করছে সেই সেন্টার থেকে একমাত্র করা সম্ভব। সেন্টারটির নাম হচ্ছে জয় জলারাম স্কুল ইন পার্বতী ভিলেজ। তবে আপনি বলুন, এই 10 লাখ বা 25 লাখ টাকা দিয়ে যারা এই নিটের এক্সাম সিকিউর করছে, আর এনারা শুধুমাত্র বলছেন 6টি সেন্টারে নাকি সমস্যা হয়েছে। আজকে এই কেন্দ্রীয় সরকার সার্বিকভাবে ব্যর্থ। আজকে যাদেরকে আমরা ভগবান হিসেবে দেখি, যে ডাক্তারদের নির্বাচনের ক্ষেত্রে, আমি জানি না, আমি আমার বাবার অপারেশন 3-4 দিন আগে আরজিকর হসপিটাল থেকে করিয়েছি।
আজকে যদি এই ডাক্তাররা আমার বাড়ির কারোর লোকের অপারেশন করায়, আমি জানি না, আমি তাদের কাছে আমি নিশ্চিন্তে বলতে পারি আমি তাদের কাছে অন্তত অপারেশন করানোর সিদ্ধান্ত নেব না। আজকে এই কেন্দ্রীয় সরকার এই মেডিকেলটাকেও, এই শিক্ষা ব্যবস্থাটাকেও একটা ব্যবসায় পরিণত করেছে। ধিক্কার জানাই এই শিক্ষার ব্যবস্থাকে। গতকাল তৃণমূল ছাত্র পরিষদ প্রায় 2 থেকে 2,500 ডাক্তারি ছাত্রছাত্রীদের নিয়ে গতকাল যে মিছিল করেছে, একদম চিরাঙ্কুর, পরে আসবো তোমার কাছে আবার। আমি ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় আপনার কাছে আসবো। সর্বভারতীয় একটা ডাক্তারি পরীক্ষা, MBBS এবং BDS সহ আরো পরীক্ষার আয়োজন করে যারা, মানে তাদের ক্ষেত্রে এইরকম কেলেঙ্কারির অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে। এ তো লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। অভিজিৎদা যেটা বললেন আমি তার সঙ্গে আংশিকভাবে সহমত। অভিজিৎদার কিছু মতবাদের সঙ্গে আমি সহমত নই, কিন্তু একটা বড় জিনিস বলেছে। আমি নিজে ডাক্তার, অভিজিৎদা ডাক্তার এবং আমার শ্রদ্ধেয় সিনিয়র। কলকাতা শহর, পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ চিকিৎসকের তালিকায় অভিজিৎদা আছে। অভিজিৎদা, আপনাকে আমার অন্তরের নমস্কার ও প্রণাম জানিয়ে বলি যে আংশিকভাবে আমি সহমত। কেন না, আমি যে কোনো পরীক্ষা এবং শিক্ষার রাজনীতিকরণের বিরুদ্ধে চিরকাল, এবং স্পেশালি যদি সেটা ডাক্তারি শিক্ষা হয় তো আমি রাজনীতিকরণের বিরুদ্ধে। মাস্টারমশাই হিসেবে অভিজিৎদা কোনোদিন ছাত্রের রাজনীতির নীতি বা পন্থা দেখে তার নম্বর দেননি, আর আমরা ডাক্তারি পড়ুয়া ছাত্র হিসেবে মাস্টারমশাইদের দিকে তাকিয়ে কোনোদিন ভাবেনি মাস্টারমশাই রাজনীতিকরণ কোন পন্থা বা কোন মেরুতে। এটা মাথায় রাখি। এবার আসি দুটো ভাগের, একটা হচ্ছে NTA আর একটা হচ্ছে নিট এক্সাম। তারপরে একটা বড় ভাগ কি জানেন তো, আমরা সবাই বাঙালিরা একটু রহস্য রোমাঞ্চ ভালোবাসে। কিন্তু আপনি একটা বিষয় বলুন, একের পর এক অনেক বিষয়, অনেকগুলো প্রশ্ন যেগুলো সন্দেহের উদ্রেক করে। অবশ্যই আপনি বলবেন, কিন্তু আমি প্রশ্নগুলো রাখছি যেগুলো সন্দেহের উদ্রেক করে। না, নিশ্চয়ই আপনি বলবেন। আমি বলছি পুরো নাম্বার পেয়ে প্রথম স্থানে 67 জন। আপনি দেখুন 2020 তে একজন, 2021 এ সর্বোচ্চ নম্বর 3 জন, 2022 এ 1, 2023 এ 3, 2024 এ 67 জন। প্রশ্ন উঠবে না ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়? আশ্চর্য হব সত্যি, কিন্তু অসম্ভব নয়। আমাকে উত্তর দেওয়ার সময়টুকু দিন। আপনি অবশ্যই বলবেন। তাহলে বলি? হ্যাঁ বলুন। বলবো তো? হ্যাঁ, প্রথম হচ্ছে NTA এর গঠন। NTA এর গঠন 1986 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে তৈরি হয়। 1992 সালে সেটা ত্বরান্বিত করে মাননীয় সুপ্রিম কোর্ট। সেগুলো জানতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে সিঙ্গল এন্ট্রান্স এক্সাম ভেহিকল এই সুপ্রিম কোর্ট নামকরণ করে 1992 সালে। সেই 1992 এর জিনিসটাকে ত্বরান্বিত করে 2016 সালে 2014 সালে প্রথম NTA তৈরি হয়। NTA খালি একটা পরীক্ষা নেয় না, 25টা পরীক্ষা নেয়, ইনক্লুডিং JNU, IIT এবং কিছু কিছু জায়গায় MHRDর প্রচুর কিছু পরীক্ষা, 25টা পরীক্ষা নেয়। সবগুলো নিয়ে আঙুল ওঠেনি, এটা নিয়ে উঠেছে। আমি বলে দিই, অসম্ভব নয়, আশ্চর্য। তার উত্তরটা দিই, 67 জন। প্রথম কথা যে এই যে পরীক্ষাটা হয়েছে নিট 2024, তার মধ্যে দেখতে হবে কিছু কিছু সেন্টারে প্রায় 60 থেকে 70টা সেন্টারে যান্ত্রিক গোলযোগের জন্য কম্পিউটার স্ক্রিনে খাতা দেরিতে আসে। মানে আমরা পরীক্ষার প্রশ্নপত্র যেটা বলি সেটা ভিডিও রেকর্ডেড, প্রত্যেকটা কিন্তু নিট সেন্টার ভিডিও রেকর্ডেড, এবং সেটা কিন্তু গ্রেস নাম্বার নয়। এটা বললাম সুপ্রিম কোর্ট মনে রাখবেন 2018 সালে একটা কেস হয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে একজন পরীক্ষার্থী কেস করে কেন, যে তার দেরিতে প্রশ্নপত্র আসে। 2018 সালে রিট পিটিশন 551 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ভালো করে পড়ে দেখুন। এটাকে গ্রেস নম্বর বলেনি, এটাকে বলছে নরমালাইজেশন ফর্মুলা। এই ফর্মুলাটা সুপ্রিম কোর্ট NTA কে দিয়েছে, NTA নিজস্ব ফর্মুলা নয়। আপনারা কিন্তু কম তথ্যর আধারে পড়ে ভুল কথাটা বলা, কিন্তু আমি বলবো সেটা কিন্তু সবার স্বার্থে না, আস্থা হারাবে। আমি ডক্টর চৌধুরীর কাছে আসবো। আমি বলবো অভিজিৎদা কিন্তু এই ঘটনাটি জানেন না। 2018 রিট পিটিশন 551 নরমালাইজেশন ফর্মুলাটা আমায় বলতে হবে। না অবশ্যই আপনি এই প্রশ্নটা তুলেছেন, আমাকে তো অভিজিৎদার কাছে আসতেই হবে। বলুন, গ্রেস বলবেন না। এটা নরমালাইজেশন ফর্মুলা সুপ্রিম কোর্টের দেওয়া, এটা কোনো কেন্দ্রীয় সরকারের না, সুপ্রিম কোর্টের দেওয়া। একদমই। আমি আবারও বলছি যে ডক্টর শারদত্ত মুখার্জি, এবার আমি সেই প্রশ্নে, আমি ওকে বিজেপির মুখপাত্র হিসেবে, আমার ভাই, আমি তাকে বিজেপির মুখপাত্র হিসেবে দেখছি না এই মুহূর্তে। এবং আমার মূল বক্তব্য হচ্ছে যে আমাদের এই মুহূর্তে সত্যি কথা বলছি, বলতে আবৃত্তি করতে ইচ্ছা করছে, ধ্বংসের মুখোমুখি আমরা। আজকে দাঁড়িয়ে বুঝতে হবে যে চিকিৎসা শিক্ষা ব্যবস্থা সারা দেশে এমন একটা অর্গানাইজেশনের হাতে পড়েছে, এটা বিজেপি সরকার হোক, কংগ্রেস সরকার হোক, যে সরকারই হোক, সুপ্রিম কোর্টের দেয়া, দুর্নীতির সঙ্গে কোনো সরকার নেই। তারা এটাকে সঠিকভাবে পরিচালনা করছে না, 1 নম্বর।
2 নম্বর হচ্ছে গোটা বিষয়টা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমরা আরো একটু বড় করে ভাবতে হবে যে আদৌ এই নিট পরীক্ষাটা করে আমরা দেশের ছাত্র মেডিকেল এন্ট্রান্স অ্যাক্সেসে সমতা নিয়ে আসছি। যারা ডাক্তার হতে চায় সব পরীক্ষার্থীদেরই তো একটা স্বপ্ন থাকে, ভালো কলেজে পড়বো, সরকারি মেডিকেল কলেজে পড়বো। সেখানে পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি প্রশ্ন উঠে যায়, স্বচ্ছতা নিয়ে যদি প্রশ্ন উঠে যায়, তাহলে কিভাবে ভরসা থাকে তৃণাঙ্কুর? দেখুন, এই ভরসার জায়গাটাই তো সাধারণ মানুষ তথা ছাত্রছাত্রীরা হারিয়ে ফেলছে, আর তার জন্যই এর পাশে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদ এবং একাধিক সংগঠন। আমার মনে হয় এই ডাক্তারির মতন পরীক্ষা, যেটা আমরা ভবিষ্যতের কাছে ভগবান তুল্য একটি জায়গা, সেই জায়গায় যেভাবে এই নিট কেলেঙ্কারির দুর্নীতি হয়েছে এর উপযুক্ত তদন্ত করা উচিত। একজনও ছাত্রছাত্রী যারা প্রতারিত না হয়, এনটিএ যারা পরীক্ষা নিয়েছে তাদের শোকজ করা উচিত। আমি মহামান্য আদালতকে অনুরোধ করব এই ঘটনার সঠিক তদন্ত করতে, একটা ছাত্রছাত্রী যাতে প্রতারিত না হয় সে বিষয়টা নিশ্চিত করতে, এবং এনটিএ দ্বারা প্রত্যেকটি পরীক্ষা যা পরিচালিত হয় তা সঠিকভাবে দেখা উচিত, তারা কোন গাইডেন্সে করছে। এই বিভিন্ন সেন্টার যারা আছে, যারা সেন্টারগুলো এদের আমাদের সময় একদম সংক্ষিপ্ত, ডক্টর চৌধুরী এই মুহূর্তে কি হওয়া উচিত, আপনি কি মনে করছেন? আমার তো মনে হয় এই মুহূর্তে প্রথম কথা হচ্ছে অবভিয়াসলি ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং তার জন্য যাদের শাস্তি বিধান হলো এবং পরীক্ষা আবার বিচার করা উচিত। কিন্তু মূল উত্তরপত্র কি সামনে আনা উচিত? পারেন ওএমআর শিট কি সামনে আনা উচিত বলে মনে করেন? এটা কিন্তু সবার সামনে না, উনি হয়তো জানেন না, নিট পরীক্ষা কিন্তু সঙ্গে সঙ্গে রেজাল্ট আউট হয়ে যায়, আনসার প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র দিয়ে দেওয়া হয়। সেগুলো হওয়ার পাশাপাশি এই মুহূর্ত হচ্ছে সেই মুহূর্ত যেখানে দাঁড়িয়ে আজকে দেশের পার্লামেন্ট নতুনভাবে গঠিত হতে যাচ্ছে। আমরা আশা করব সমস্ত রাজনৈতিক দল এক কণ্ঠে দাঁড়িয়ে চিৎকার করে বলবে যে আজকে ভারতবর্ষের আগামীর চিকিৎসক তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে এবং সুষ্ঠুভাবে হয়। আগে যেভাবে রাজ্যগুলো নিজে করত, আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব। তৃণমূলকে সাধুবাদ জানাই যে ওরা রাস্তায় নামতে চলেছে প্রতিবাদে শিক্ষা এবং ছাত্রদের পক্ষে, কিন্তু ভুলে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস কোথায় ছিল বিগত 10 বছরে যখন এসএসসি স্ক্যাম হলো। এই তর্ক বিতর্ক চলতে থাকবে। ইতিমধ্যেই নিট বাতিলের জন্য সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, আগামীকাল সেই মামলার পরবর্তী শুনানি, আমাদের নজর থাকবে সেই দিকে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। সব খবরের জন্য আপনাদের নজর থাক এবিপি।